আপনি কি এমন কাউকে ভালোবাসেন বা এমন কাউকে কি আপনার পছন্দ, যাকে আপনি মন থেকে চান, বিয়ে করতে চান, তার সাথে সারাটা জীবন কাটাতে চান, কিন্তু কিভাবে তাকে পাবেন কোনোভাবে বলতে পারতেছেন না? প্রিয় দর্শক, কখনো কি আপনার মনে এই প্রশ্নটি এমনভাবে এসেছে, আপনার হৃদয়ে একজন মানুষের জন্য গভীর ভালোবাসা জন্মেছে, কিন্তু আপনি জানেন না সেই মানুষটি আপনার জীবনে আসবে কি না? অনেকেই আছেন যারা কাউকে পছন্দ করেন, কিন্তু লজ্জায় বলতে পারে না, পরিবারের ভয়ে বলতে পারে না, অথবা পরিস্থিতির শিকার হয়ে পড়ে আছে। কাউকে বলতেও পারে না, ভেতরের চাপা কষ্ট সহ্য করতে পারে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি এমন একটি দোয়ার কথা বলবো। যদি এই দোয়ার আমল আপনি নিয়মিত কিছুদিন করতে পারেন, ইনশাআল্লাহ, তাহলে আপনার পছন্দের মানুষ নিজে থেকেই আপনাকে বিবাহ করার প্রস্তাব দেবে। হ্যাঁ, এটা কোনো কাল্পনিক না, এটা সত্য কথা, এবং এটি হলো নবীজির শেখানো বিশেষ একটি দোয়া। বিশ্বাসের সাথে আমল করে অবশ্যই ফল পাবেন, তবে এই আমলটি আপনি সৎ উদ্দেশ্যে করবেন। সৎ উদ্দেশ্য করা প্রত্যেকটা আমল কার্যকারিতা হয়। প্রিয় দর্শক, সেই ফজিলতপূর্ণ ও বরকতময় দোয়াটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আসুন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই। আর কমেন্টে লিখে যান, হে আল্লাহ, আপনি আমার মনের আশা পূরণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কাউকে পছন্দ করো তাহলে তাকে বলে দাও, তাকে বিবাহর প্রস্তাব দাও এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যা তোমাদের ভাগ্যে লেখা ছিল না, তোমরা এমনভাবে দোয়া করো যাতে ওই জিনিসটি আমি দিয়ে দেই। তাই দোয়া করা থামাবেন না, দোয়াকে অব্যাহত রাখুন এবং আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস রাখুন। একটা সহজ কথা মাথায় গেঁথে নিন, একদিনে কোনো কিছু হয় না। আপনি এক লাফে কখনো গাছে উঠতে পারবেন না। একদিনে কোনোদিন আপনি একটা নাইট ক্রিম নিয়ে ফর্সা হতে পারবেন না। যে কোনো কিছু পেতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সেই সাথে পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক তেমনি আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে হলে আপনাকে দোয়া করা অব্যাহত রাখতে হবে এবং তার প্রতি ভরসা ও বিশ্বাসও বাড়িয়ে দিতে হবে। কেননা বিশ্বাসের সাথেই আল্লাহর রহমত লাভ করা সম্ভব। কেননা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল বলেই নবী মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে রাস্তা খুঁজে পেয়েছিলেন, এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল বলেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড জান্নাতের বাগান হয়েছিল। তাহলে আপনার আশা কেন পূরণ হবে না? যদি আপনি নিয়মিত দোয়া করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেবেন না, আপনার আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মানুষ যখন অনেক কষ্ট পড়ে যায়, পরিস্থিতির শিকার হয়, কাউকে কোনো কিছু বলতে পারে না, ঠিক সেই সময় ইমানদাররা কি করে জানেন? রাতের অন্ধকারে সিজদায় পড়ে যায়, চোখের পানি ফেলে শুধু একটা কথাই বলে, যদি এই মানুষটি আমার জন্য ভালো হয় এবং কল্যাণকর হয়, তাহলে আপনি তাকে আমার জীবনে এনে দিন এবং আমার জীবন সঙ্গী বানিয়ে দিন। কারণ সত্যিকারের মুসলমান জানে, মানুষের হাতে কিছু নেই, সব কিছুই আল্লাহর হাতে। ইসলামে ভালোবাসা হারাম নয়, কিন্তু সেই ভালোবাসাকে হালাল পথে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কাউকে পছন্দ করেন এবং তাকে বিয়ে করতে চান, তাহলে প্রথমে আল্লাহর কাছে দোয়া করা সবচেয়ে উত্তম। আর এই দোয়াটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা লিল্লাজি বিনিয়ামাতি তাতিম্মুস সালিহাত। তাই আপনিও যদি এই দোয়া পড়ে এবং আল্লাহর পবিত্র এই গুণবাচক নাম বেশি বেশি করে পাঠ করেন, দেখবেন আপনার সকল বন্ধ দরজা খুলে যাবে এবং আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ হবে। যে কোনো নামাজের শেষে এভাবে দোয়া করুন, হে আল্লাহ, আপনি আমার মনের কথা জানেন। যদি এই মানুষটি আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তাহলে তাকে আমার নসিবে লিখে দিন। আর যদি সে আমার জন্য ভালো না হয়, কল্যাণকর না হয়, তাহলে আমার হৃদয় থেকে তার ভালোবাসা দূর করে দিন এবং আমাকে তার চেয়ে উত্তম জীবনসঙ্গী দান করুন। অনেক সময় আমরা যা চাই, আল্লাহ তা সাথে সাথে দেন না, কারণ আল্লাহ আমাদের চেয়ে বেশি জানেন এবং মহাজ্ঞানী। কোন জিনিস আমাদের জন্য কখন ভালো এবং কখন সবচাইতে উত্তম সময় আমাদের জন্য, সেটা আমরা জানি না, সেটা জানে কেবল আমাদের সৃষ্টিকর্তা। কখনো কখনো আল্লাহ দেরি করেন, কিন্তু যখন দেন তখন
তার চেয়ে উত্তম এবং আরো সুন্দর কিছু দান করেন। তাই দোয়া করে সাথে সাথে কিছু না পেলেও হতাশ হবেন না। ভাববেন আল্লাহ তাআলা আপনাকে যা দেননি তা হয়তো আপনার জন্য কল্যাণকর ছিল না, আর যা দেবেন তা হয়তো আপনার জন্য এর চেয়ে আরো বেশি কল্যাণকর এবং মঙ্গল বয়ে আনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দোয়াই কবুল করেন, তবে 3 ভাবে। এক, কিছু দোয়া আছে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন এবং ফল দ্রুত দেখান। দ্বিতীয়, এমন কিছু দোয়া আছে যে দোয়ার জন্য আল্লাহ তাআলা গায়বী কোনো বিপদ দূর করে দেন। আবার এমন কিছু দোয়া আছে যা তিনি কবুল করেন তা শুধু আখিরাতের জন্য রেখে দেন। তাই দোয়া করে কখনোই নিরাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা দোয়া শুনছেন, হয়তো তিনি আরো ভালো কিছু দেবেন, অপেক্ষা করাচ্ছেন। মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা কখনো পাপের পথে যায় না। সত্যিকারের ভালোবাসার মানুষ আল্লাহর কাছে নিয়ে যায়। তাই যদি আপনিও কাউকে সত্যি ভালোবাসেন তাহলে তার জন্য গোপনে দোয়া করুন। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বলুন, হে আল্লাহ, আপনি আমার অন্তরের কথা জানেন। আমি কাউকে হারামভাবে চাই না, আমি তাকে হালালভাবে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। আর যদি আল্লাহ তাকে আপনার জীবনে লিখে রাখেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার থেকে তাকে আলাদা করে রাখতে পারবেন না। তাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন আর বেশি বেশি দোয়া করুন এবং দ্রুত ফল পেতে আল্লাহ তাআলার পবিত্র এ গুণবাচক নামের আমল করুন। সেই নামটি হলো ইয়া ফাত্তাহু, ইয়া ওহাব। এই 2টি নামের আমল অবশ্যই করবেন। প্রতিদিন অন্তত 40 বার করে পাঠ করবেন। দেখবেন যে কোনো মনের সৎ ইচ্ছা আল্লাহ তাআলা দ্রুতই কবুল করেছেন এবং তার ফল দ্রুত দেখাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ইসলামিক আরও এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবী, আত্মীয় স্বজন সকলের সাথে, যাতে সকলে জানতে পারে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারে এবং এই আমলগুলো করতে পারে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।